বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিজ ওয়েবসাইট কুরিঘরের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কর্ণফুলী গ্যাস ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর পদের নাম হচ্ছে টেকনিশিয়ান। পরীক্ষাটি হয়েছিল 10 মে 2024। এই প্রশ্নের টেকনিক্যাল প্রশ্ন বাদে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সলিউশন আমরা দেখার চেষ্টা করব। এখানে 1 নম্বর যে কোশ্চেনটি, এখানে 1 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে বাংলা গদ্যের জনক কে? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে, ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে করণে সপ্তমী। প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে প্রতি যোগ আবর্তন। চন্দ্রমুখ কোন সমাস? উত্তর হচ্ছে উপমিত কর্মধারায়। চাচা কাহিনী গ্রন্থের লেখক কে? সৈয়দ মুজতবা আলী। বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয়? উত্তর হচ্ছে 19 শতকে। বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? উত্তর রাজা প্রতাপাদিত্য চরিত্র। বই পড়া প্রবন্ধটি কার লেখা? উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহে কয় ভাগে বিভক্ত? এখানে দেখুন, নোটটা দেখুন, নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে 4 ভাগে, এবং অন্যদিকে অন্য বইয়ের ক্ষেত্রে এটা 5 ভাগে দেয়া আছে। গাছ পাথর বাগধারাটির অর্থ কি? হিসাব নিকাশ। দ্বীপ এর ব্যাসবাক্য দুদিকে অপজার। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? উত্তর সাধু রীতিতে। বর্তমান কাল কোনটি? আমি পড়ি। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? উত্তর হচ্ছে রূপকথা। উপরোধ শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে অনুরোধ। বিজুরি শব্দের প্রতিশব্দ কি? চপলা। দ্য সিনোনিম ফর প্যাশেন্ট ইজ কাম, মানে শান্ত বোঝায় আর কি। দ্য অ্যান্টোনিম অফ নোবেল ইজ মিন। এ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট, উটোপিয়া। ইফ আই হ্যাড মানি আই ড্যাশ ইট নাও, উড পারচেস নাও। আমি এখন এটা কিনতাম, যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি এটা কিনতাম। এই ধরনের একটা সেন্টেন্স যেটা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, মানে এই যে দ্য রিচ যে সাবজেক্টটা রয়েছে, এটা হচ্ছে আপনার এই সাবজেক্টের পরে আমাদের এখানে কিন্তু প্লুরাল ভার্ব বসে আর কি। এখানে 22 নম্বর কোশ্চেন। দ্য ফ্রেজেস বাই অ্যান্ড বাই মিনস সুন, মানে শীঘ্রই। ভার্ব অফ নাম্বার, নাম্বারের ভার্ব ফর্মটা কি? নাম্বার। দ্য প্রিফিক্স প্রি ক্যান বি অ্যাডেড টু, মানে নিচের যে শব্দগুলো রয়েছে সেই কোন শব্দটার মধ্যে এই প্রিফিক্সের প্রি শব্দটি অ্যাড করা যাবে? উত্তর হচ্ছে হিট। হিটের পূর্বে প্রি হিট। অ্যান অর্ডিন্যান্স ইজ এ ড্যাশ, এটা হচ্ছে একটা ল। অর্ডিন্যান্স মানে অধ্যাদেশ যেটা। ট্রাই অ্যান্ড লেস্ট ইউ ড্যাশ ফেল। এই যে এখানে দেখুন লেস্ট আছে, LEST, লেস্ট থাকলে এখানে তারপরে শুড হয়। ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। এই যে দেখুন, এই যে এখানে ইয়েস্টারডে থাকার কারণে এখানে ওয়াজ হবে। ওকে। শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ, মানে শেক্সপিয়র তার নিজের কোন কর্মের জন্য বিখ্যাত, এই কথা বলছে আর কি। সেটা হচ্ছে প্লেস বা নাটক এ ধরনের। 29 নম্বর দেখুন, এইটা হচ্ছে একটা অঙ্ক। এই প্রশ্নের যে অঙ্কগুলো রয়েছে, টোটাল 10টি অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো আমরা এই ভিডিওর আই বাটনে আপনারা পেয়ে যাবেন।
তো পরবর্তী ভিডিওতে আমি এই প্রশ্নের ম্যাথ কোশ্চেনগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব। এইখানে দেখুন 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 এই 30 থেকেই 40 অর্থাৎ এই 10টি কোশ্চেন আমাদের ম্যাথ কোশ্চেন। তো আমরা 41 নম্বর এখানে আসি। 41 নম্বর এখানে বলা হচ্ছে যে কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? উত্তর হচ্ছে শায়েস্তা খান। বাগেরহাটে খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট? উত্তর হচ্ছে 81। কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম কি? উত্তর হচ্ছে মার্লবরো হাউস। তারপরে দেখুন 44 নম্বর কোশ্চেন, ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয়? 1930 সালে। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? উত্তর হচ্ছে বুড়িগঙ্গা। কোন দেশের মুদ্রার নাম? উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া। ইউনেস্কো 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে কবে? 30 অক্টোবর 2017। আমরা যে জুম অ্যাপস ইউজ করি এটা কোন দেশের অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি। জুম অ্যাপসটি হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি। কোনটি নবায়নযোগ্য সম্পদ? উত্তর হচ্ছে সমুদ্রের স্রোত। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কি? হালদা। অর্থাৎ কোন নদীটি বাংলাদেশের জলসীমায় উৎপত্তি হয়েছে এবং বাংলাদেশের জলসীমায় শেষ হয়েছে? এটা হচ্ছে হালদা নদী। COP28 জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ কোনটি? উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়? 1982 সালে। এই ছিল টোটাল 52টি কোশ্চেন এবং বাকি কোশ্চেনগুলো ছিল টেকনিক্যাল জাতীয়। সুতরাং নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।